হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আমার। প্রথমে দেখেছো সবজি, দেখতে পাচ্ছ সবজিগুলো কেটে নিয়েছি, চালটা ধুয়ে নিয়েছি, আর এদিক দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি আমি। আর এপাশে রান্না করব আমি শাকটা কাটা তোমাদের দেখানো হয়নি। চলো দেখতে থাকো আমার শাক রান্না করাটা। প্রথমে তো শাকটা একটু ভাপ দিয়ে নিতেই হবে। দেখো আমি শাকটা ভাপিয়ে নিচ্ছি। এই যে আমার এই দিক দিয়ে রসুন থেতো করে নিয়েছি, লঙ্কা, শাকও আমার ভাপানো কমপ্লিট। তারপরে শাকটা নিয়ে তেলটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রসুনটা হালকা লাল লাল করে ভাজা করে নিচ্ছি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে একটু জানিও, আর ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট তো করতেই হবে, তাই না বলো? না হলে আমি কিভাবে বুঝবো যে তোমরা আমাকে কতটা ভালোবাসো আর আমার ভিডিও তোমার কেমন লাগে তোমাদের। দেখতে থাকো। আর এই যে এদিক দিয়ে আমি রসুন তো দিয়েই দিয়েছি, লাল লাল করে ভাজা করে নেবো আমি এটাকে। লাল লাল করে ভাজা করলে শাকটা বেশ ভালোই লাগে। এই যে আমি শাকটা ঢেলে দিলাম এদিক দিয়ে। এবার এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করতে খুবই কষ্ট হয়। আর আমি তো চলেই যাব এখনই, আমার মা চলে আসলে। আমার মা গেছে মাছগুলো কাটতে, তাই এই যে বলতে বলতে আমার মা এই চলে এসে লবণটা দিয়ে দিল। এবার তো আমার আর কষ্টও হবে না, আমার মা যেহেতু চলে এসছে। এরপরে আমি ক্যামেরা ধরবো আর আমার মা অন্য রান্নাগুলো করবে, আর তোমাদের সাথে আমি রান্নাগুলো শেয়ার করব। চলো, শাকের মধ্যে তো লবণ আর হালকা হলুদ দিয়ে দিয়েছে। তারপরে কিছুক্ষণ পরে যেই আমি শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম, এই যে সেই শুকনো লঙ্কাগুলো দিয়ে দিল গুঁড়ো করে। আর আমার তো লঙ্কা ধরলেই হাত জ্বলে, তাই আমি লঙ্কাটা কমই ধরি খুব। আমি তো রান্না করিও না এমনিতেই, আমার মাই করে সব রান্না। এরপরে আমার শাক রান্নাটাও হয়ে গেছে। দেখো তোমরা কেমন হয়েছে শাক রান্নাটা, একটু দেখে বলো। এদিক দিয়ে এবার মাছ রান্না হবে। মাছের মধ্যে লবণ দিয়ে দিল, দেখতেই পাচ্ছ। এরপরে বেশি করে হলুদটা দিয়ে দিল। দেখতে থাকো তোমরা। মাছটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। দেখো তোমরা কতক্ষণ ধরে আমার মা মাছের মধ্যে হলুদ আর লবণটা মাখায়। আমার মা আবার অনেকক্ষণ ধরেই মাখায়, যাতে মাছগুলো ভাজা করলে খুব টেস্টি লাগে খেতে। কী মাছ বলো তো তোমরা বন্ধুরা, দেখি কেমন বলতে পারো। আমি আজকে বলবো না কী মাছ, এটা তোমরাই বলো। দেখো মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে। এদিক দিয়ে এই যে তেলটা গরমে বসিয়ে দিয়েছি। সবাই তো জানো তেল গরম না হলে তো মাছ আর ছাড়াই যাবে না। এদিকে গরম হচ্ছে তেলটা, আর এদিক দিয়ে আমার মা এখনও মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে যাচ্ছে। এই যে বলতে বলতে দিল এতক্ষণ পরে। দেখছো কেমন করে ফুটছে তেল, আমার তো খুবই ভয় লাগে এগুলো দেখতে। একটা একটা করে সব মাছ দিয়ে দিল। মাছ ভাজার পরে আমি ছিলাম না, তাই দেখাতে পারিনি তোমাদের। তারপরে তেল দিল আবার কড়াইয়ে, তারপরে ফোড়ন দিল, জিরে ফোড়ন আর লঙ্কা দিল দুটো। তারপর দেখতেই পাচ্ছ সবজিগুলো দিয়ে দিচ্ছে তেলের মধ্যে। এবার সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেবে। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছে, অনেকক্ষণ ধরে কষাতে হবে, যাতে তরকারিটা খুব টেস্টি হয় খেতে। আর মাছের রান্না তো অন্যভাবে হয়, সবাই এক একজন এক এক রকমের মতো রান্না করে। তো আমার মা এগুলো তো আমরা ঘরে খাবো, তাই আমাদের ঘরের মতো করেই রান্না করা হচ্ছে। এই যে বলতে বলতে লবণ দিয়ে দিল তরকারির মধ্যে, তোমরা তো দেখতে পেলে। লবণটা দেওয়া হয়ে গেছে, আবারও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করবে। তারপরে দেখতে থাকো তোমরা ভিডিওটা। তারপরে দিয়ে দিল লঙ্কা আর আদা বাটা দিয়ে দিল। এরপর হালকা কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। এবার আবার কষাতে থাকবে তরকারিটা, দেখতে থাকো তোমরা।
সবাই আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো সবাই। আমিও সবার পাশে সব সময় আছি। এই যে আবার কষাতে থাকছে। এরপরে এই যে টমেটো দিয়ে দিল তরকারির মধ্যে, তারপরে কষাচ্ছে দেখতেই পাচ্ছ। তারপরে হলুদ দিয়ে দিল পরিমাণ মতো। তোমরা কে কেমনভাবে মাছের ঝোল খাও আমাকে বলো। আমরা এভাবেও খাই, অন্যভাবেও খাই। সবসময় তো একই রান্না হয় না, এক এক দিন এক এক রকমভাবে হয়, তাহলে ভালো লাগে। আর সবসময় তো একভাবে মাছ রান্না খেতে ভালোও লাগে না। তাই আজকে যেহেতু সবার শরীর খারাপ ঘরে, তাই হালকা পাতলাভাবে রান্না করছে। দেখো তোমরা রান্নাটা দেখছো কত সুন্দর লাগছে না? কেমন হয়েছে তোমরাই বলো, আমি আর কি বলবো। দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এরপরে জল দিয়ে দিবে। কষানো হয়ে গেছে, অনেকটা পরিমাণেই জল দিল যাতে আলুটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই যে অনেকটাই ফুটে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তারপরে মাছটা দিয়ে দিল। মাছটা দেওয়ার পরে জিরে গুঁড়ো দিয়ে মাছ তরকারিটা নামিয়ে ফেললো। দেখো কেমন হয়েছে, কি ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ? কেমন হয়েছে তোমরা একটু বলো। এই যে এদিক দিয়ে তো বাইরে বৃষ্টি হচ্ছে আর ওদিক দিয়ে রান্না হচ্ছিল। এই যে বৃষ্টি, দেখো তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে আমাকে একটু কমেন্ট করে বলো। আমাদের এখানে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই যে আমার বোন দেখতে পাচ্ছ, আর এই যে বৃষ্টি থেকে ঘুরে এসে এখন নিয়েছে হরলিক্স। দেখো কেমন করে হরলিক্স খাই। তোমরা কি খাও ওর মতো হরলিক্স চেটে চেটে? আমি বলছিলাম যে হরলিক্সের একটা ডায়লগ আছে, ওটা একটু দে। বলছে দেবে না। তো আমার ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও।